হাই, দিস ইজ মাঝার রাকিব। আজকে আমি একটি বিখ্যাত ট্র্যাজেডি ইউরিপিডিসের লিখা, যার নাম হচ্ছে মেডিয়া। তো আজকে এটার পার্ট ওয়ানে থাকছে এটার থিম, ক্যারেক্টার, সেটিং। আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবা, তাহলে এই মিডিয়া প্লেটার সম্পর্কে তোমরা একটা ভালো ধারণা পাবা। সো আমরা শুরু করি আজকের আলোচনা। সো মিডিয়াটা হচ্ছে একটা গ্রিক ট্র্যাজেডি যেটা লিখেছেন ইউরিপিডিস। ইট ইজ বেসড অন দ্য মিথ অফ জ্যাসন অ্যান্ড দ্য মিডিয়া, রিটেন ইন 431 বিসি। তো এই যে মিডিয়া, এটা একটা মিথের উপর বেস করে লেখা, যেটা কিনা জ্যাসন এবং মিডিয়া তাদের একটা স্টোরির উপর বেস করে এটা লেখা, এবং যেটা লেখা হয়েছে বিসি হচ্ছে বিফোর ক্রাইস্ট, মানে খ্রিস্টপূর্ব 431-এ এটা লেখা হয়েছিল। হিয়ার ইজ এ ব্রিফ ডিসকাশন অফ ক্যারেক্টার্স, থিম, সেটিং। তো এই ক্যারেক্টার মধ্যে শুরুতে আমরা দেখি মিডিয়া। তো মিডিয়ার নামকরণ হয়েছে এই ক্যারেক্টার দিয়েই মূলত। এটা হচ্ছে এখানকার প্রোটাগনিস্ট। সে হচ্ছে মিডিয়া ইজ দ্য মেইন ক্যারেক্টার ইন দ্য মিডিয়া ড্রামা। তো মিডিয়া ড্রামার মধ্যে যে মেইন ক্যারেক্টার সেটাই হচ্ছে এই মিডিয়া। শি ইজ দ্য প্রিন্সেস অফ দ্য কিংডম কিংডম অফ কলকিস, এবং কলকিসের প্রিন্সেস হচ্ছে সে, একটা রাজ্য। আর ডটার অফ কিং এইটিস অ্যান্ড দ্য ওয়াইফ অফ জ্যাসন। জ্যাসন এর ওয়াইফ এবং সেই সাথে এইটিসের মেয়ে হচ্ছে এই মিডিয়া। মিডিয়ার সাথে জ্যাসনের কিভাবে পরিচয় হয় এটা আমরা পার্ট 2-তে দেখতে পাবো, আমাদের যেই সামারিটা আছে এখানকার। সো ওটাতে আমরা আরো ক্লিয়ার ভাবে দেখবো এটা। সো জ্যাসন জ্যাসন হচ্ছে এখানকার প্রোটাগনিস্ট হিসেবে ধরি। সে জ্যাসন ইজ দ্য সন অফ কিং অ্যাসন অফ দ্য ইয়োলকাস কিংডম। তো ইয়োলকাস কিংডমের যেই আগের রাজা ছিল অ্যাসন, অ্যাসনের ছেলে হচ্ছে এই জ্যাসন। তো অ্যাসন যখন মানে মৃত্যু শয্যায় থাকে, তখন জ্যাসন খুবই ছোট ছিল। সো এই রাজ্যের ভার নেওয়ার মতো এজ তার তখনও হয় নাই। সো তখন এই অ্যাসন কি করে, তার ভাই পেলিয়াসকে রাজ্যের ভার দিয়ে দেয়, এবং সেই সাথে বলে যে যখন জ্যাসন বড় হবে তখন যেন আবার এই রাজ্যটা তাকে বুঝিয়ে দেওয়া হয়। বাট মানে পরবর্তীতে দেখতে পারি যে পিলিয়াস সে তার সাথে বিট্রে করে, সে এটা তখন দিতে চায় না। তো এটা নিয়ে আমাদের স্টোরিটা আগাতে থাকে। সো আমরা দেখবো যেমন ক্রেয়ন ক্রেয়ন হচ্ছে দ্য কিং অফ কোরিন্থ, কোরিন্থের রাজা হচ্ছে এই ক্রেয়ন, ক্রেয়নস ডটার গ্লোসি। তো একটা সময় আবার আমরা দেখি স্টোরিতে মানে জ্যাসন এবং মিডিয়ার কিন্তু একটা সম্পর্ক হয়, যখন জ্যাসন তার চাচা পিলিয়াস তার রাজ্য দিতে চায় না, তখন একটা কন্ডিশন দেয়, একটা গোল্ডেন প্লিস আনতে হবে কলকিস থেকে। তো তখন যখন সে গোল্ডেন প্লিস আনতে যায়, তখন আবার মিডিয়ার সাথে জ্যাসনের দেখা হয়, একটা সময় তারা বিয়েও করে। বা তখন আবার সামহাও তারা পিলিয়াসের রাজ্যেও থাকতে পারে না, পরবর্তীতে আবার অন্য একটা রাজ্যে যায়, করিন্থে। তো সেখানে আবার গ্লোসির সাথে জ্যাসনের পরিচয় হয়, বা তখন আবার সে মিডিয়াকে উপেক্ষা করে সে আবার গ্লোসিকে বিয়ে করে ফেলে। বা এটার এই গ্লোসিকে বিয়ে করার কারণে মিডিয়ার মধ্যে একটা ক্রোধ সৃষ্টি হয়, এবং একটা সময় এটা আমরা এটার এন্ডিংটা খুব বাজেভাবে দেখতে পারি, বা তাদের এই প্লেটির মধ্যেও তার যে সাফারিংসটা, এটা কিন্তু আমরা খুব ভালোভাবে এটা দেখতে পারি। সো ক্রেয়ন হচ্ছে করিন্থের রাজা, আর গ্লোসি হচ্ছে ক্রেয়নের মেয়ে। এরপর হচ্ছে এজিয়াস। এজিয়াস ইজ দ্য কিং অফ অ্যাথেন। তো অ্যাথেনের রাজা হচ্ছে এই এজিয়াস। ওনাকেও আমরা আমাদের স্টোরিতে পাবো। দেন পিলিয়াস, জ্যাসন্স আঙ্কেল, অর্থাৎ অ্যাসনের ভাই, যে কিনা অ্যাসনের অবর্তমানে রাজ্যের ভার নেয়, এবং অ্যাসন একটা সময় বলে যে পিলিয়াস যেন যখন জ্যাসন বড় হবে তখন যেন তাকে রাজ্যের ভার দিয়ে দেয়, কিন্তু তখন সে ওটাতে সম্মতি দেয় না পরবর্তীতে। দেন নার্স, মেড সার্ভেন্ট অফ মিডিয়া। মিডিয়ার নার্স হচ্ছে সে, সার্ভেন্ট। তো আমরা এখানকার একটু থিমস গুলো একটু দেখে নিই, যেমন বিট্রেল এখানকার একটা সেন্ট্রাল থিম হিসেবে আমরা দেখি। যেমন মিডিয়া যখন খুবই তার ভালোবাসার মানুষ বা ট্রাস্ট যাকে সবচাইতে বেশি করতো, যার জন্য সে তার ফ্যামিলি ছাড়ে, তার ভাইকে হত্যা করে, তো ওই মানুষটা যখন বেইমানি করে, তখন কিন্তু তার মধ্যে একটা রিভেঞ্জ নেওয়া, তার মধ্যে একটা প্রতিশোধ পরায়ণ হওয়ার একটা বিষয় চলে আসে। সো এটা কিন্তু আমরা দেখি যে
শেষের দিকে সে জেসনকে সে তিলে তিলে মারে, একবারে ডিরেক্ট মেরে ফেলে না, তার ওয়াইফ যে গ্লোসিকে মারে, গ্লোসির বাবাকে মারে, এবং আমরা শেষে দেখতে পাই এই মিডিয়া এবং জ্যাসন তাদের যে সন্তান ছিল দুজন তাদেরকে মেরে ফেলে মিডিয়া, বিকজ যেন জ্যাসন প্রিয়জন হারানোর যেই দুঃখটা ওটা খুব কাছ থেকে দেখতে পারে এবং খুব কাছ থেকে বুঝতে পারে এই জন্য। তো এই যে এই কারণে রিভেঞ্জ, বেট্রিয়াল এগুলো কিন্তু এখানকার থিম। দেন ওমেন্স রুল ইন সোসাইটি, দ্য প্লে অ্যাড্রেসেস দ্য লিমিটেড স্ট্যাটাস অ্যান্ড পাওয়ার অফ ওমেন ইন দ্য অ্যানসেন্ট গ্রিক সোসাইটি। তো অ্যানসেন্ট গ্রিক সোসাইটিতে তখন ওমেনদের বা মহিলাদেরকে কতটা নিচু বা তাদের একটা লিমিটেশনস থাকতো, এই বিষয়টা কিন্তু এখানে অনেকটা ফুটে ওঠে। তো এই কারণে ওমেন্স রুল ইন সোসাইটি এটাও এখানকার থিম। কনফ্লিক্ট বিটুইন পার্সোনাল অ্যান্ড পলিটিক্যাল ইন্টারেস্ট, তো এই এটাও এখানকার আরো একটি মেজর থিম হিসেবে ধরা হচ্ছে। দেন সেটিং এর মধ্যে কোরিন্থ আছে, যেমন আমরা এখানে দেখি, যেমন স্টেট আর কিং, কোন স্টেটে কোন রাজা ছিল এটা আমরা একটু দেখি। যেমন এখানে আমি সাজিয়ে দিয়েছিলাম, যেমন স্টেট হচ্ছে ইয়লকাসের মধ্যে যেমন প্রথমে ছিল অ্যাসন। অ্যাসনে যখন মৃত্যুসজ্জা তখন কিন্তু সে পেলিয়াসকে তার রাজ্যের ভাত দিয়ে দেয় এবং বলে যে পরবর্তীতে তার ছেলে জ্যাসন যেন এখানকার রাজা হয়, এটা বলা হয় তাকে। বাট পরবর্তীতে সে এটাতে সম্মতি দেয় না এই পিলিয়াস। তো আমরা গল্পের মধ্যে পিলিয়াসকেই বেশি দেখতে পারি এই ইয়লকাসের রাজা হিসেবে। দেন কলকিসের রাজা হচ্ছে এইটিস। এইটিস হচ্ছে কলকিসের রাজা, আর একটা হচ্ছে কোরিন্থের রাজা ক্রেয়ন, অ্যাথেন্সের রাজা হচ্ছে এজিয়াস। সো এগুলা তোমরা একটু মনে রাখবা কোন স্টেটে কোন রাজা ছিল। তো আমরা দেখি প্রথমে জ্যাসন ইয়লকাসের মেনলি শুরুতে তার বাবা যেহেতু ছিল এখানকার প্রিভিয়াস রাজা, সো সে তো এখানেই তার মাতৃভূমি ছিল এটা। তাকে যখন পেলিয়াস বলে যে গোল্ডেন প্লেস আনতে, তখন সে আবার কলকিসে গিয়ে তখন তার সাথে মিট হয় মিডিয়ার। তো মিডিয়ার সাথে আবার যখন সে ইয়েলকাসে আসে তখন আবার এই পিলিয়াস সে কিন্তু রাজার রাজ্যভার দিতে সম্মতি হয় না, তো তখন তাদেরকে আবার ওখান থেকে চলে যেতে হয় কোরিন্থেও থাকে। তখন আবার কোরিন্থের যে রাজা ক্রেয়নের মেয়ে হচ্ছে গ্লোসির সাথে আবার জ্যাসনের একটা সম্পর্ক হয়। তো দেন আবার আমরা দেখি একটা সময় মিডিয়া সে আবার এজিয়াসের কাছেও যায় তার সাহায্য পেতে। সো সব স্টেটগুলাই যখন আমরা সামারিটা দেখবো তখন এটা পেয়ে যাবো। সো আজকে মূলত আমি এখানকার যে ক্যারেক্টার, থিম, সেটিং এগুলো নিয়ে একটু বেসিক আইডিয়া দেওয়ার ট্রাই করেছি। সো আজ এ পর্যন্তই। আর তোমরা যারা আমার কোর্সগুলো নিতে চাও, ভিডিও রেকর্ডেড কোর্স, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আমার যে ফোন নাম্বার আছে সেখানে যোগাযোগ করে নিতে পারো। আর আমার কোর্সগুলো মেনলি কোশ্চেন ওয়াইজ হবে এবং ওগুলো আমার হ্যান্ড নোট থেকেই। আর এগুলো হচ্ছে প্রত্যেকটাই রেকর্ডেড ভিডিও থাকবে, যেমন লিঙ্গুইস্টিক, ক্রিটিসিজম, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইএলটি এবং অন্যান্য যেই সাবজেক্টগুলো আছে ওগুলো আমি আস্তে আস্তে করার ট্রাই করবো। সো যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো আগে করার ট্রাই করছি। সো তোমরা ওই আমাদের কোর্সগুলোও কালেক্ট করে নিতে পারো। সো আজ এই পর্যন্তই। তোমরা অবশ্যই পার্ট 2টা দেখে নাও, ওখানে আমি আমাদের যে সামারিটা আছে এখানকার ওটা নিয়ে আলোচনা করার ট্রাই করেছি, আর ওটা আরো বেশি ইজি ওয়ার্ডে হবে। সো ওটা তোমরা দেখে নাও। আর আজ এ পর্যন্তই। টেক কেয়ার, টেক লাভ, টাটা।